সহকারে শুনে ফায়াত্তাবিউনা আহসানা, আর উত্তম কথাগুলার অনুসরণ করে, উত্তম আমল পাইলে সেইগুলার উপরে আমল করে, উত্তম নেকির কথা শুনলে নেকির কথার উপরে আমল করে। এরা কিসের সুসংবাদ দিবা? বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এর হেদায়েত দিবা। আল্লাহ তাআলা কোন মানুষের হেদায়েত দিবার অর্থ হইল বেহেশতের রাস্তা তুলিয়া বেহেশত পর্যন্ত পৌঁছাইয়া দিবা। বড় আস্তে সুবহানাল্লাহ হইলা, বড় বড় সুবহানাল্লাহ। আমরা হেদায়েতের রাস্তা তুলিয়া হেদায়েত পাইতাম না, খেয়াল আছে না ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনি। আমি আপনাদের সামনে আজকে লম্বা কিছু ওয়াজ আরম্ভ করে দিচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা করব, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মানুষের 11টা গুণ, প্রায় 11টা গুণের কথা আলোচনা করছে কোরআন শরীফের মধ্যে। এই 11টা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাইব, ওই ব্যক্তি হইলা আল্লাহ তাআলা এবং দয়াময় সত্তার বান্দা। দয়াময় সত্তার বান্দার অর্থ হইল যেই মানুষ দয়াময় হয়, তার বান্দা যদি হয়, তার গুলাম যদি হয়, তাহলে সে অবশ্যই অবশ্যই দয়া পায়। একজন চেয়ারম্যান সাহেব যদি বছরে বছরে রিলিফ দেয়, মাসে মাসে যদি রিলিফ দেয়, আর তার পিয়াস এক বেটা যদি থাকে, তার খাদিমের বেটা যদি তার খান্দার থাকে, এই খাদিমের মাসে মাসে রিলিফ পাইব না পাইতো না? মাসে মাসে এই খাদিমে অবশ্যই রিলিফ পাইব, তার পিয়াসে অবশ্যই রিলিফ পাইব। আর একজন যদি কিস্তা হয়, তাহলে তার খাদিমের পাইতো না, অন্য মানুষও বান্না বেঠা পাইতো না, অন্য মানুষও পাইতো না। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে হয়েছে রহমান, ইবাদুর রহমান। আল্লাহ তাআলার হয়েছে দয়াময় সত্তা। আরে দয়াময় সত্তার বান্দা হইতে হইলে 11টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 11টা কাজ। ওই 11টা কাজ যদি করিলাই, তাহলে আমরা দয়াময় সত্তার বান্দাতে পরিণত হই যাই। সুবহানাল্লাহ কই। এই 11টা কাজ আমরা হলে শুনিয়া যাইব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব, যেহেতু আপনার সামনে প্রধান অতিথি, বড় অতিথি একজন সামনে উপস্থিত। আল্লাহ তাআলা ফরমায়, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। প্রথমত আল্লাহ তাআলা ফরমায় ইবাদুর রহমান, দয়াময় সত্তার বান্দা। এমনি তো আমরা আল্লাহর বান্দা। যেই মানুষের গুনাহ করে এও আল্লাহর বান্দা, যেই মানুষের সওয়াবের কাজ করে এই মানুষও আল্লাহর বান্দা। ইবাদুর রহমান আর ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা আর রহমানের বান্দার মধ্যে পার্থক্যটা কি দাঁড়াইলো? মুফাসসিরিন ইকরামে ফরমায়, আল্লাহর বান্দা হইতে হইলে মানুষ গুনাহগার হইলেও আল্লাহ তাআলার বান্দা হইতে পারে, মানুষ সওয়াবের কাজ করলেও আল্লাহর বান্দা হইতে পারে। এই কারণে আল্লাহ তাআলা যারা নেককার বান্দা, তারাও আল্লাহ হইছেন আমার বান্দা। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। মানুষ যে সময় বেহেশতের মধ্যে ঢুকে যাইব, বেহেশতের মধ্যে ঢুকার পরে আল্লাহ তাআলা এটাকে এখন, ও আমার বান্দাগণ, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই। তাহলে আল্লাহ তাআলা বেহেশতি বান্দাদের ডাকে এখন, ও আমার বান্দাগণ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তাহলে এই বান্দাগণ হইলা আল্লাহ তাআলার নেককার বান্দা। অপরদিকে আল্লাহ তাআলা আবার বদকার বান্দারও ডাকে এখন, ও আমার বান্দা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা গুনাহগার বান্দার ডাকে কইন, হে নবী, আমার গুনাহগার বান্দা যারা নিজের নফসের উপরে জুলুম করছে, তারা ডাকিয়া কইন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ও আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা এমন সত্তা, যেই সত্তায় সবগুলা পাপ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা নেককার বান্দারা ডাকছেন ইয়া ইবাদি, আল্লাহর বান্দা আমার বান্দা হয়ে ডাকছেন, আবার বদকার বান্দারা ডাকছেন ইয়া ইবাদি হইয়া। কিন্তু নেককার বান্দা শুধুমাত্র যারা নেককার বান্দা ইবাদুর রহমান এরাই হইবা যারা নেককার বান্দা। এই কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাগুলোকে বলেছেন ইবাদুর রহমান, আর আল্লাহ তাআলা নেককার বান্দাগুলো ডাকে বলেছেন ইবাদুর রহমান। ওই ইবাদুর রহমান শুধুমাত্র নেককার বান্দারে ইবাদুর রহমান কোয়া হয়। এর অর্থ হইল ওই বান্দা যেই বান্দারে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলিয়া সম্বোধন করছেন, আর এরারে আল্লাহ তাআলা মায়ার দয়া করিয়া পুরস্কার দিবা কি বলে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। যারা নেককার বান্দা হইব, আল্লাহ তাআলার রহমানের বান্দা হইব, এর লাগি আল্লাহ তাআলার পুরস্কার উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, দুনিয়ার মধ্যে ধৈর্য ধরিয়া নেক আমল করার কারণে ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিল্ডিং দিবা। সুবহানাল্লাহ। আর ওই বিল্ডিং এর মধ্যে সবসময় খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, আর ওই বান্দা সেই বিল্ডিং এর মধ্যে বেহেশতের বিল্ডিং এর মধ্যে সর্বদা থাকবা। সুবহানাল্লাহ। তাহলে এইলা নেককার বান্দা, এরা হইলা ইবাদুর রহমান, রহমানের বান্দা। তো আমরা ইবাদুর রহমান হওয়ার খেয়াল আছেন ইনশাআল্লাহ? যদি আমরা ইবাদুর রহমানের বান্দা হইতাম চাই, যদি রহমানের বান্দা হইতাম চাই, তাহলে আল্লাহ তাআলা ফরমান কয়েকটা কাজ করা লাগবো। খারা ইবাদুর রহমান, আল্লাহর বান্দা রহমানের বান্দা খারা আল্লাযীন পয়লাও শুরু করে দিয়েছেন গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে চলতে সময় বিনয় অবলম্বন করিয়া চলে। এক নম্বর গুণ, যারা দুনিয়ার মধ্যে চলতে জমিনের মধ্যে চলতে বিনয় অবলম্বন করিয়া চলে। এই কারণে হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে বিনয় অবলম্বন করিয়া চলবো, নিজেরে ছোট বানাইয়া চলবো, ওই ব্যক্তির আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এই ব্যক্তির মর্যাদা হইল ওই ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা অর্থাৎ রহমানের বান্দাতে পরিণত হয়, যেই ব্যক্তি জমিনের মধ্যে চলতে সময় বিনয় অবলম্বন করিয়া চলে। বিনয় অবলম্বন করিয়া দুনিয়ার মধ্যে চললে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ধীরে ধীরে সন্নিবেশিত করবা, অর্থাৎ এক নম্বর গুণ তার মধ্যে হাসিল হয়ে গেছে। এর বিপরীতে হইল অহংকার। অহংকার করার আমাদের কোনো সুযোগ নাই, অহংকার করার কোনো সুযোগ নাই। বিনয় অবলম্বন করিয়া জমিনের মধ্যে চলা লাগবো। আল্লাহ তাআলা ফরমায় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে চলতে হে আমার বান্দা, জমিনের মধ্যে চলতে অহংকার বসে অহংকার বড়, অহংকারী বেশ নিয়ে চলিও না, অহংকার করিয়া করিয়া হাঁটিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি তো জমিন ফাটাইতে পারতাই নাই। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আর লম্বা হইতে হইতে পাহাড় সম হইতে পারতাই নাই। তাইলে জমিনের মধ্যে আর অহংকার অবস্থা দেখাইয়া তোমার কি ফায়দা হইব? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষের মর্যাদা পাইতে হয় তাহলে আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে বিনয় অবলম্বন করতে হইব। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি বিনয় অবলম্বন করিয়া চলবো ওই ব্যক্তিরই আল্লাহ তাআলা মর্যাদা দিবা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম গুণ হইল বিনয় অবলম্বন করিয়া জমিনের মধ্যে চলতাম, অহংকার প্রদর্শন করতাম না। ফেলে আমি যদি অহংকার প্রদর্শন করিয়া লম্বা হইতে হইতে পাহাড় সম হইতাম পারতাম নাই, জমিন ফাটাইতাম পারতাম নাই, তাহলে আমি অহংকার করিয়া আমার লাভটাও কি? আমি অহংকার করা সাজে না। ফেলে আমার মূল হইল মাটি থেকে সৃষ্টি, আমি তো মাটি থেকে আল্লাহ তাআলা আমার বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যে সময় মানুষকে মাটি দেই,
মাটি দেওয়ার সময়, দাফন করার সময় আমরা এই দোয়াটা পড়ি, মিনহা খালাকনাকুম। এই দোয়া পড়াটা মুস্তাহাব। মিনহা খালাকনাকুম, এই জিনিসটা কি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা ফরমাইরা মিনহা খালাকনাকুম আই মিনাল আরদি, আমি জমিন থেকে তোমরা সৃষ্টি করছি। তাহলে আমরার মূল হইল মাটি। এরপরে আল্লাহ তাআলা আমাদের একটা নাপাক পানি হিসাবে আল্লাহ তাআলা রাসূল, যেই নাপাক পানির নামটাও মুখ লওয়া যায় না। আল্লাহ তাআলা ফরমায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কাছে, মানুষের উপরে দিয়ে এমন একটা সময় গেছে যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, অর্থাৎ কোনো বস্তুই আসিল না। আর না এমন বস্তু আছে যেটার মুখ নাম লওয়া মানুষে শরম মনে করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষের সৃষ্টি করছি মাটি থেকে, মাটির নির্যাস থেকে আমি মানুষকে বানাইছি, মানুষের সৃষ্টি করছি। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি মানুষকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করছি। এর অর্থ হলো হাদিসের মধ্যে এসেছে, যেই মানুষরে আল্লাহ তাআলা তার মার রহমের মধ্যে সৃষ্টি করেন, ওই মানুষ যেই জায়গার মধ্যে মারা গেলে কবরস্থ হইব, ওই কবরের মাটি আনিয়ে ওই আল্লাহর রহমের মধ্যে মিশাইয়া দেন। এই যে নাপাক পানি আছে ওই পানির সাথে মাটি মিশাইয়া দেন। এর বাদে আল্লাহ তাআলা ফরমায়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আমি নির্ধারিত একটা জায়গার মধ্যে পরে নুতফা হিসাবে, নাপাক পানি হিসাবে রাখি। এরপরে ওই নাপাক পানিটারে আমি রক্তে পরিণত করি, এরপরে রক্তের টুকরারে আমি মাংসে পরিণত করি, এরপরে মাংসের মধ্যে আমি হাড় বানাই, আবার ওই হাড়ের উপরে মাংস দিয়া, এর বাদে ফাতাসাউনা গাইদা লাহমা, এরপরে তার হাড়ের উপরে আবার প্রলেপ দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে দেখা যায় মার পেটে সুন্দর এই নতুন একটা সৃষ্টি হয়ে বাহির হয়ে আইছে। তাহলে আমাদের মূল হইল মাটি। তাহলে আমার জন্য অহংকার করা সাজে না। আমি নাপাক পানি থেকে সৃষ্টি, আমার জন্য অহংকার করা সাজে না। এই কারণে আল্লাহ তাআলা ফরমায়, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যেই ব্যক্তি জমিনের মধ্যে চলতে বিনয় অবলম্বন করিয়া চলে, অহংকার করে না। হাদিস শরীফের মধ্যে আইছে, যেই মানুষ অহংকার করব ওই মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া তাকাইতা নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى ينظر الله يوم القيامة إلى ما لا ينظر الله يوم القيامة إلى من جرى إزاره بطرا, যেই ব্যক্তি আদিতে সময় নিজের লঙ্গি টানিয়া টানিয়া অহংকার বশত লঙ্গি টানিয়া টানিয়া হাঁটে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাইতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে রহমতের নজর তাকাইতা নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তারা পবিত্র করতা নাই। এই তিন ব্যক্তিকে শাইখুন জানিন, যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে এর বাদে অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। 2 নম্বর ওয়া মালিকুন কাযযাব, যেই ব্যক্তি বাদশা হয়েছে কিন্তু এর বাদেও মিথ্যা কথার মধ্যে লিপ্ত থাকে। 3 নম্বর মুস্তাকবিরুন আইলুন মুস্তাকবির, যেই ব্যক্তি গরীব এর বাদে অহংকার করে। আমরা তো সবসময় গরীব। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমরা তো সবসময় ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমরা সবসময় আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা ডাকে বলেন, ও মানবকুল, তোমরা তো আল্লাহ তাআলার সবসময় মুখাপেক্ষী। তুই যেই ব্যক্তি অপরের মুখাপেক্ষী, এই ব্যক্তি অহংকার করে কেমনে? এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটিয়া যা, বড়াই বড়াই করিয়া আরো বুজুর্গে হইলা বাইরে বড়াই করিও না, বড়াই করিয়া যাইও না। আল্লাহ তাআলার জমিনের মধ্যে হাঁটিরায় বিনয় অবলম্বন করিয়া চলো। ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা আছেন, সে বলে, হ্যাঁ আমারে চিনো, আপনি আমারে চিনেন, আপনি আরে নির্দেশ দেন, বুঝ হয়ে যাবেন। বুজুর্গ হইলে, ভাই আপনারে তো আমি বালা করে চিনি, কিতা আমার পরিচয় হোক,
ওই বুজুর্গে ফরমাইলে আপনার পরিচয় হইল আপনারে আপনি সর্বপ্রথম একটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে, এরপরে আবার যে সময় আপনি মরি যাইবা আবার মাটির সাথে মিশিয়ে যাইবা। হুসন सूरत चंदे रोजा फिर फना हो जाएगा, हुस्न सूरत चंदे रोजा फिर फना हो जाएगा, जिसमें तेरी नाज है वो खाक में मिल जाएगा। তুমি তো এমন সমান শরীর দুনিয়ার মধ্যে অহংকার প্রদর্শন কর রায় বড়াই দেখাই রায়, এই যে তোমার শরীর এটা তো মাটির সাথে মিশিয়ে রইল, আর তোমার যে শরীরের মধ্যে সৌন্দর্য এটা আমি চিন্তা করছি কি মেশিন ও ভাই যে মিষ্টি দিলা আর বাড়াইতে সময় কিটা বাড়াইল লক্ষ্য করিয়ান যে আমরা কিসের মেশিন, আমরা কিসের মেশিন আমরা খেয়াল করি। আমরা যদি মিষ্টি খাই তাহলে কিতা হইয়া বাহির হয় খেয়াল করি, আমরা যদি বালা বালা জিনিস খাই কুরমাও খাই তাহলে কি হইয়া বাহির হয়। যারা জমিনের মধ্যে চলে তো বিনয় অবলম্বন করিয়া চলে, যদি বিনয় অবলম্বন করিয়া চলতাম পারি তাহলে আমার দ্বারা মানুষ উপকৃত হইব। দেখো যে সময় ফল গাছের মধ্যে ফল ধরার বাদে গাছ খালি নয় খালি ঝুঁকে কি হয় বলে গাছ ফলবান হয়েছে, তাহলে আমার ভিতরে যদি আল্লাহ তাআলার পক্ষে আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা যদি বাহির বাড়াইতাম চাই তাহলে অবশ্যই আমি ঝুঁকিয়ে থাকা লাগবো, আমি নিজের নত করা লাগবো, তাইলেই আমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি বিনয় অবলম্বন করিয়া চলবো আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা। कभी फरमाए मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होते हो। যদি নিজের মিটা দে আপনি হস্তি কো, যদি তুমি মর্যাদাবান দুনিয়ার মধ্যে হইতে চাও তাহলে নিজের বিলীন করিয়া দাও। কারণ যখন মাটির মধ্যে একটা দানা মিশিয়া যায়, একটা বীজ যখন মাটির মধ্যে মিশিয়া যায়, এরপরেই ওই মাটিটা কি ওই বীজটা কি সুন্দর একটা গাছ হয়, আর ওই গাছের মধ্যে হাজার হাজার শত শত ফল ধরে। সুবহানাল্লাহ। তাহলে নিজের মধ্যে যদি আল্লাহর কাছে যদি মর্যাদাবান হইতাম চাই তাহলে বিনয় অবলম্বন করিয়া চলতাম, তাইলে আমি ইবাদুর রহমান হইতাম পারবো। আল্লাহ তাআলা আপনার তৌফিক দিবা। 2 নম্বর وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বর তাম না। তাহলে 2 নম্বর গুণ হইল কোন মানুষে যদি অজ্ঞতাবশত আমার সাথে ঝগড়া করতে চায় আমারে গালি দিলায় তাইলে আমি হয়ে যাইতাম কি ভদ্র মানুষের খামি এটা। وَلَقَدْ أَمُرُّ عَلَى اللَّئِيمِ يَسُبُّنِي فَمَضَيْتُ ثُمَّ قُلْتُ لَا يَعْنِينِي। যদি সেইটা বাদ দিলায় তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের আঙ্গিনার মধ্যে তারে আল্লাহ বিল্ডিং বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ আসতে কই দিলা বড় করে সুবহানাল্লাহ। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি ওই জন্য ঝগড়াঝাটি বাদ দিলাইলো তর্ক করা বাদ দিলাইলো ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের আঙ্গিনার মধ্যে একটা বিল্ডিং এর জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় وببيت في وسط الجنة لمن রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি জান্নাতের মধ্যখানে ওই ব্যক্তির জন্য একটা বিল্ডিং এর জিম্মাদারি গ্রহণ করব যেই ব্যক্তি মিথ্যা কথা বাদ দিলাইব, যদিও রসিকতা করিয়া হয় রসিকতা করে সত্ত্বেও সে মিথ্যা কথা হয় না, রসিক মানুষ রসিকতা করে কিন্তু এর বাদেও মিথ্যা কথা যেই ব্যক্তি ছাড়িবে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ।
তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, যেই ব্যক্তির নিজের চরিত্রের সুন্দর বানাই লইছে, চরিত্রের সংশোধন করে লইছে, সুন্দর চরিত্রের অধিকারী হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের উপরের দিকে আমি আল্লাহ আমি নবী একটা বিল্ডিং এর জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাইলে আমি যদি ঝগড়াঝাটি বাদ দিলাই, তর্ক বিতর্ক যদি ছাড়ি দেই, তাহলে আমার পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পুরস্কার হইল জান্নাতের আঙ্গিনার মধ্যে আল্লাহ বিল্ডিং বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, তাদের সাথে এই সময় কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে অনেক মানুষ আসলা যারা গ্রাম্য মানুষ, এরা বুঝতা না, আদম ভাইটা চিন্তা না চিনার কারণে দূর থেকে আইসেন, আইয়া ডাকেন বরিতমের একদল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আইসেন, আইয়া ডাকেন ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা ডাকেন, শান্তি দিলাম। অপরদিকে ওই যে মানুষগুলা যেই সাহাবায়ে কেরাম অজ্ঞ হওয়ার কারণে দূরই থেকে আসে আইসেন, আদব কায়দা জানেন না, এরারও একদিকে শিক্ষা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। তারার কি শিক্ষা দেন? লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, সাল্লামরে রাখতে হইলে আদবের সাথে রাখতে হইব। কি রাখতে হইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এমনকি আল্লাহ তাআলা এই নবীজির নাম ধরিয়া ডাকছেন না। কোরআন শরীফে ইয়া মুহাম্মদ নাই, অথচ ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা আছে, ইউসুফ আরিদ আন হাযা আছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আলাইহিস সালাম রে ডাকছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, নূহ আলাইহিস সালাম রে ইয়া নূহ হয়ে ডাকছেন, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ইয়া ঈসা হয়ে ডাকছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে কোন জায়গার মধ্যে ডাকছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহার রাসূল, নবীজি রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীজি রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার দরকার করছে, আল্লাহ নবীজি রে ডাকেন ইয়া নবীজিরে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকে এখন ইয়াসিন। সুবহানাল্লাহ। নবীজিরে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাকছেন না। কিন্তু ওই মানুষ যারা গ্রাম্য মানুষ, তারা তো আদব কায়দা বুঝেন না, কিভাব নবীজির সাথে সম্বোধন করা লাগে এই কথা জানেন না। এই কারণে ইয়া ডাকেন ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকার পরে আল্লাহ তাআলা তাদের ধমক দেন এবং শিক্ষা দেন, লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একজনে আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে নবীজির ডাক দেয় না। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আয়াত নাযিল করিয়া সান্ত্বনা দেন, ও নবী, যারা গ্রাম্য মানুষ এই আপনার নাম ধরে রাখছে, এরা বেশিরভাগ মানুষ আনা, এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নাম ধরে রাখছে, কোন বারে হইতে হচ্ছিল আমার নাম ধরে ডাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোন সময় ধমক দিবেন না, কোন সময় কোন সাহাবী যারা কোন সময় সাহাবী হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সময় গোদাচরণ করলেন। এক সাহাবী নবীজির সাদর ভিন্ন আছে, সাদরে ধরে টান দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাল হয়ে গেছে। এর বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে, কোন মানুষের ভুল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করত না। নামাজও যে সময় মাথার সুযোগ আছে, এক সময়
পরবর্তীতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সাহাবায়ে কেরাম ফরমায়েন এই সময় ওয়াকুমু লিল্লাহি কানিতিন নাযিল হইছে, নুহিনা আনিল কালাম, আমাদেরকে নিষেধ করা হইছে আর মাততাম না। কিন্তু এক সাহাবী জানেন না, এই নামাজের মধ্যে খাড়া হইছেন, নামাজও কয় রাকাত হইছে, আর ওখানে জিজ্ঞাসা করেন কয় রাকাত হইছে, মাতেন হেন কই মাতিও না, হেন বুঝাইতেছে না কো সমস্যা হো আরো জনে তাব মারছেন উরা তো উরুর মধ্যে এখন টাইম দিকে খালি হই এটা আমার এটা হল। আমি তারা এগুলো ডিস্টার্ব করলাম নি, অতদিন মাতিলে এখন আমার মাথায় জবাব দিন না কিতা হিসেবে তাই তারা কথা রক্ত করলেছেন একলা একলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজের সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া ডাকি আনেন বই ভাই আও সুবহানাল্লাহ। না আমরা তো যে রাগ করিয়া বেটারে কাল বানাইলাম মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলেন দিকে আসো, ইন্না হাদিহি সালাওয়াত লা ইয়াসলাহু ফিহা শাইউম মিনাল কালাম ইন্নামা হুয়া যিকরুন ওয়া তিলাওয়াতুল কুরআন, ইন্নামা হুয়া তাসবিহুন ওয়া যিকরুন ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এদিকে আসো, নামাজ এই নামাজের মধ্যে মাথা সাজে না, এই নামাজ শুধু তাসবিহ হইতো, জিকির হইতো আল্লাহ তাআলার, আর কোরআন শরীফ তিলাওয়াত হইতো, আর দুনিয়াবি কোনো কথা হইতো না। ওই সাহাবী এখন হায় রে হায়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে কোনো ধমক দিলা না, ওই ধমক দিলা না, কোনটা গাইলো দিলা না, এমন সুন্দর করে আমার শিক্ষা দিলা। আমি কত মানুষ দেখলাম পৃথিবীর মধ্যে, যত মানুষ দেখছি নবীজির চেয়ে উত্তম মুআল্লিম এবং শিক্ষক আমি পাইছি না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুরাচরণ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভালো ব্যবহার করতাম, এই গুণটাই আমাদের মধ্যে ফিট করার জন্য আল্লাহ তাআলা ফরমায়েন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোন অজ্ঞ মানুষ, আনপড় মানুষ জানে না এমন মানুষের যদি আচরণ করিলাই তাহলে তারা শান্তির কথা হইয়া বিদায় দে। 2 নম্বর গেল। 3 নম্বর والذين يبيتون لربهم سجدا وقياما। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা ফরমায় এই মানুষের গুণ হইল ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রি বেলা এরা নামাজের মধ্যে কোন সময় সিজদা দিয়া, কোন সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে তা হয়। সুবহানাল্লাহ। রাত্রি কাটান কি করিয়া? নামাজ পড়িয়া। রাত্রি কাটান কি করিয়া? তাহাজ্জুদ পড়িয়া। রাত্রি কাটান কি করিয়া? সিজদা দিয়া। রাত্রি কাটান কি করিয়া? কিয়াম করিয়া। রাত্রি কাটান কি করিয়া? রুকু করিয়া। আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে কোন সময় রুকু, কোন সময় দাঁড়ানো, কোন সময় সিজদা। আহা, এই ব্যক্তিগুলা 3 নম্বর গুণ হইল যারা রাত্রি বেলায় আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে রাত্রি কাটায় নাই আল্লাহ তাআলার সামনে নামাজের মধ্যে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রি বেলা নফল হিসেবে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনার মাকামে মাহমুদ দিবা, সর্বোচ্চ প্রশংসিত স্থান আল্লাহ আপনারে দান করবা। সুবহানাল্লাহ। এই হইল কিয়ামুল লাইল, রাত্রি বেলায় নামাজ পড়া। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেই মানুষের মধ্যে 4টা গুণ থাকবে ওই মানুষ নিরাপদে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام বেশি বেশি সালাম করো ওয়াতিমু তাম মানুষকে খাবার খাওয়া ওয়াসিলুল আরহাম সম্পর্ক বজায় রাখো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম মানুষ ঘুমাই গেলে নামাজ পড়ো। এই 4টা কাম যদি করে যাও তাদখুলুল জান্নাতা বিসালাম তাহলে নিরাপদে জান্নাতের মধ্যে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এইটা হলো নামাজের মধ্যে দাঁড়ানি, রাত্রি বেলায় নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রাত্রি বেলায় নামাজ পড়া এটা পূর্ববর্তী ভালো মানুষের আমল এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার আমল। عن بلال بن رباح رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة إلى ربكم ومنهاة عن الإثم ومطرة للسيئات ومطردة للداء عن الجسم أو كما قال عليه الصلاة والسلام। الله رسول صلى الله عليه وسلم فرمائن আমার উম্মত
রাত্রিবেলায় নামাজের মধ্যে দাঁড়াইবাই, তাহলে কয়েকটা ফায়দা হইব। এক নম্বর হইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী যে ভালো মানুষের আমল। রাত্রিবেলায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে সিজদাত, কোন সময় রুকু, কোন সময় দাঁড়ানো, সব সময় আল্লাহ তাআলার সামনে উপস্থিত। রাত্রিবেলায় পূর্ববর্তী ভালো মানুষ বলে নামাজ পড়ছেন। 2 নম্বর ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমার প্রভুর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম, আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার মাধ্যম। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইযা আহবাবতুহু কুনতু সামা'ুহু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশি আলাইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ তাআলার বাণী হাদিসে কুদসি, যে আমার বান্দা আমার নিকটবর্তী হইব নফল ইবাদতের মাধ্যমে, আর এরপরে আমি তার এমন মহব্বত করবো, আমি তার হাত হয়ে যাইব, অর্থাৎ হাতে ওকে বল দিব, অসাধারণ বল দিব, চোখ হয়ে যাইব, চোখ অসাধারণ বল দিব, খান হয়ে যাইব, তার খানের মধ্যে অসাধারণ বল দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই রাত্রিবেলা নামাজ পড়াইতে হইল কুরবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার একটা মাধ্যম। কুরবাতুন ইলা রাব্বিকুম, এরপরে ফরমায়েন ওয়া মানহাতুন আনিল ইসম, একসাথে 2 কাজ, একটা হইল আল্লাহর নিকটবর্তী করব, 2 নম্বর হইল বলা ওয়া মানহাতুন আনিল ইসম, এবং গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো। সুবহানাল্লাহ। 2টা কাম। টিকা দেন না, ঘুরতেন তো ছোট ছোট বাচ্চাদের তো টিকা দেন। টিকা দেন কিসের জন্য? রোগ প্রতিরোধের জন্য। এটা 1 নম্বর হইল রোগ কমায়, 2 নম্বর রোগ প্রতিরোধ। 1 নম্বর হইল গুনার রোগ কমাইয়া দিব, গুনার রোগ আল্লাহ তাআলা নিকটবর্তী হলো, সামনে আর রোগ কমায়, গুনার রোগ মাফ করার আল্লাহ তাআলা নিকটবর্তী হলো। 2 নম্বর হইল গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো, মানহাতুন আনিল ইসম। 3 নম্বর হইল মাগফিরাতুন লিস-সাইয়্যাত, গুনাহ যেগুলো আছে ওইগুলা মাফির মাধ্যম হইব, গুনাহ মাফির মাধ্যম হইল, গুনার রূপ যেগুলো আছে এইগুলা মুছিয়া দিব, আবার গুনাহটা কি বাঁচাইয়াও রাখবো। সুবহানাল্লাহ। এরপরে আমাদের শারীরিক ফায়দা কি হইব? দুনিয়ার মধ্যে আমাদের কি ফায়দা হইব? ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জিসম, শরীরের মধ্যে যে রোগ বালাই হইতো ওই রোগ প্রতিরোধ ক্ষমতা এর মধ্যে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। যেই মানুষ রাত্রিবেলা নামাজ পড়বা, ওই রাত্রিবেলা নামাজ পড়ার কারণে রোগ প্রতিরোধ হইব, শরীরের মধ্যে রোগ থাকলে দূর হইব, আর রোগ আইয়া আরো সংমিশ্রণ হইতো নাই। সুবহানাল্লাহ। তাইলে রাত্রিবেলা নামাজ পড়তাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, রাত্রিবেলা নামাজ পড়ো, কেন বলে এটা পূর্ববর্তী ভালো মানুষের আমল, ভালো মানুষের কাজ, আল্লাহ তাআলা নিকট